মোটা অঙ্কের টাকা নয়, 15,000 টাকায় এসে যাবে বাড়িতে মাসের সংসার খরচের মধ্যে। মানে আমাদের কারি টাকা কিন্তু লাগবে না, একদম মাত্র 15,000 টাকার মধ্যে আমাদের কোনো চিন্তাই করতে হবে না, সব কিছু আমাদের সংসারে চলে আসবে। ফার্স্ট কি, বেশি অঙ্কের টাকা থাকলেই যে আমাদের সংসার ভালো চলবে তা কিন্তু নয়, যে বেশি অঙ্কের টাকা থাকলেই আমাদের যে সুন্দরভাবে সংসার চলবে তা কিন্তু না। অল্পের মধ্যেও যদি আমরা ঠিকঠাক গুছাই তাহলে কিন্তু চলবে। সেকেন্ড, সংসার খরচের মধ্যে গুরুত্বপূর্ণ খরচ হলো, সব থেকে গুরুত্বপূর্ণ খরচ খাওয়া খরচ। যেটাই আমরা করতে গিয়ে বলি যে আমার তো আর টাকা নেই, কি হবে, সংসারটা চলবে কি করে। খাওয়া খরচটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। খরচের চিন্তাটা যদি আমরা মাথা থেকে দূর করতে পারি একটা সিস্টেম অনুযায়ী, তাহলে কিন্তু আমাদের সংসারটা সুন্দরভাবে চলবে। থার্ড হচ্ছে খরচের হিসাব। কি কি, মাছ কত কেজি, মাংস কত কেজি, ডিম, সবজি, আলু, পেঁয়াজ। আজকে হচ্ছে যারা একটু বাড়িতে ননভেজ তৈরি হয়, মানে ডেলি ম্যাক্সিমাম ননভেজ হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা একদম পারফেক্ট। আমরা একটা হিসাব করতে পারি না যে মাছ কত কেজি যাচ্ছে, মাংস কত কেজি যাচ্ছে, ডিম কটা যাচ্ছে, সবজি কটা যাচ্ছে কত কেজি, আলু পেঁয়াজটা কত কেজি। চলুন একদম খাতা কলমে অঙ্কের মতন একটা সুন্দর হিসাব দিয়েছি আপনাদের, কোনো চিন্তাই করতে হবে না, একদম বেস্ট ভিডিও এটা আপনাদের কাছে যাচ্ছে। হাতে আছে 15,000 টাকা, হাতে আমার 15,000 টাকা, সপ্তাহে হচ্ছে আমাকে 3 থেকে 3,200 টাকার মধ্যে আমায় বাজার রাখতে হবে সপ্তাহে। তাহলে আমার সপ্তাহে পরে 5,000 থেকে 5টা সপ্তাহ থেকে 4টে সপ্তাহ, ডেলি আমি রাখবো হচ্ছে 420 টাকার বাজার। এটাই হচ্ছে একদম পারফেক্ট। ডেলি আমাকে বাজার খরচ রাখতে হবে 420 টাকা, তবে কিন্তু আমার এই যে 15,000 টাকার মধ্যে চলবে। তো দেখুন, প্রতি সপ্তাহে খাওয়া খরচ, রাখতে হবে 3,000 টাকা রাখবো। মাছ কত কেজি, সপ্তাহে কিন্তু এটা আমি হিসাব দিচ্ছি। দেখুন, মাছ হচ্ছে 3 কেজি, মাংস হচ্ছে 5 কেজি, ডিম হচ্ছে 28টা, আলু পেঁয়াজ হচ্ছে 5 কেজি, আলু পেঁয়াজ হচ্ছে 2 কিলো, সবজি হচ্ছে 260 টাকা, আদা রসুন হচ্ছে সপ্তাহে 20 টাকা। ঠিক আছে, মিলিয়ে এবার দেখুন, আমি প্রতি সপ্তাহটাকে বার করলে আমি সেটাকে গুণ করব 4 দিয়ে, তবে আমার হয়ে যাবে সারা মাসে। 1 কিলো মাছের দাম হচ্ছে, আমি যেটা 3 কেজি মাছ বলেছি সেটা আমার কদিন যায়, এগুলো সব সপ্তাহ, সোম থেকে নিয়ে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, পুরো 7 দিনের এই বাজেটটা আছে। দেখুন, মাছ হচ্ছে 1 কিলো, যেটা 180 টাকার কিলো, সেটা 1 কিলো মাছ। 60 টাকা মানে হচ্ছে সামুদ্রিক মাছ, আপনারা শুনবেন একটু লোটে মাছ, নিহারি মাছ, যে মাছগুলো থাকে সেটাও আমাকে 1 কিলো তুলে রাখতে হবে। 300 গ্রাম হচ্ছে চিংড়ি তুলে রাখতে হবে, মানে 75 টাকা। আর 1 কেজি হচ্ছে 200 টাকা করে, যে মাছ হচ্ছে একটু বড় জাতের মাছ, সেই মাছ হচ্ছে 200 টাকা, মানে 1 কিলো। তাহলে আমার হয়ে গেল 3 কিলো, 300, 250-র মতো 3 কিলো মাছ, সপ্তাহে মাছ। আচ্ছা, 5 কেজি হচ্ছে মাংস। 5 কেজি মানে ভাবছেন প্রতিদিন, তাহলে সপ্তাহে 7 দিন, 5 দিনই কি মাংস খাবেন? না, ঘরে হচ্ছে শুধু হাজব্যান্ড ওয়াইফের সাথে বাচ্চা কাচ্চা অনেকেরই থাকে, এটা একটু অ্যামাউন্টটা বুঝতেই পাচ্ছেন, 15,000 টাকা খাওয়া খরচ মানে অ্যামাউন্টটাও বেশি, লোকজনও বেশি। 2 কেজি মাংস হচ্ছে 360 টাকা, মানে 180 টাকা করে যেটা। আচ্ছা, 1.5 কেজি মাংস হচ্ছে একদিন হবে 270 টাকা, 1 কেজি মাংস হচ্ছে 180 টাকা, আর 1 কেজি হচ্ছে 1000 টাকা, মানে যেটা আমরা সানডের দিন একটু মটন খেতে পারি। এগুলো আমি চিকেনের হিসাব দিয়েছি, 180 টাকা করে চিকেন 1 কিলো, সে জায়গায় এখানে 1.5 কিলো একদিন হবে 270 টাকা, আর 2 কিলো হবে হচ্ছে 360 টাকা, আর হচ্ছে একদিন 1 কিলো হচ্ছে মটন হবে 1000 টাকা কিলো। ঠিক আছে, হয়ে গেল আমার মাংস কত, 5 কেজি মাংস। এবার চলে এলাম আমার ডিম। ডিম হচ্ছে সারা সপ্তাহে আমার 28টা ডিম, 28 থেকে 30টার মধ্যে আমাকে টার্গেট রাখতে হবে। যেমন এবার দেখুন, আপনারা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করবেন, কোন দিন ডিম করছেন, কোন দিন মাংস করছেন, কোন দিন রাতে মাংস হচ্ছে, দিনে মাংস হচ্ছে না, সেই হিসাবে আপনারা হবে। এবার দেখুন, 7 টাকা করে 7টা ডিমের দাম 13 টাকা করে, আমি 13 টাকা ডিমের দাম হিসাব করেছি। অনেকেরই ডিমের দাম আমাকে কমেন্ট করে বলেছেন যে দিদি তোমাদের ওখানে 7 টাকা, কিন্তু আমাদের এখানে 13 টাকা। আমি 13 টাকার হিসাবে ডিম করেছি। 91 টাকা একদিনের ডিম, 7টা ডিমের দাম 91 টাকা, 6টা ডিমের দাম 78 টাকা, 15টা ডিমের দাম 145 টাকা। তাহলে হচ্ছে 28টা ডিম হচ্ছে হলো।
সপ্তাহে। এবার তার দামটাও আমি বলবো, কত টাকার ডিম পড়ছে, কত টাকার মাছ পড়ছে সপ্তাহে। দেখুন, শুধু ভিডিওটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং, আপনারা একদম অঙ্কের মতন বুঝিয়ে দিচ্ছে আপনাদের। আলু পেঁয়াজ 5 কিলো আলু আর 2 কিলো পেঁয়াজ এর মধ্যেই চালাতে হবে। আলু হচ্ছে 1 কিলো আলুর দাম একবার 40 টাকা, 2 কিলো আলুর দাম 80 টাকা, 2 কিলো আলুর দাম 80 টাকা। তাহলে হয়ে গেল 2 2 4, 1 5, 5 কিলো আলু। পেঁয়াজ হচ্ছে 1 কিলো পেঁয়াজের দাম 50 টাকা। আমাদের এখানে পেঁয়াজের দাম 50 টাকা কি থেকে 55 টাকা, কোনো জায়গায় বলেছে 90 টাকা, আমি 90 টাকারও হিসাব দিয়েছি। যদি 90 টাকার হয় তাহলে এটা হচ্ছে 500 গ্রাম হয়ে গেল, ঠিক আছে, 45 টাকাতে। তো পেঁয়াজ হচ্ছে মোটামুটি 2 কিলো পেঁয়াজের দাম হচ্ছে একটা 90 টাকার, একটা হচ্ছে 50 টাকার। সবজি হচ্ছে সারা সপ্তাহে ওই কেজি হিসাবটা আমরা বুঝতে পারিনি, মানে আমরা যেহেতু করি না, আমরা টাকা বলে দিই 50 টাকার, হয়তো দেখা গেলো ঝিঙে নিলাম কি উচ্ছে নিলাম, 20 টাকার নিচে নামলাম, বললাম যে 20 টাকা ঢ্যাঁড়স। সেজন্য সারা সপ্তাহে হচ্ছে সবজি রাখবো 260 টাকা। এটা একটু ননভেজটাই বেশি, ভেজিটেরিয়ানসদের জন্য না, ম্যাক্সিমাম ননভেজটাই বেশি আছে, ঠিক আছে। আদা রসুন সপ্তাহে নেব 20 টাকা। এবার আমার হিসাব হলো সারা সপ্তাহ আমার 3 কিলো মাছ, 5 কিলো মাংস, 28টা ডিম, 5 কিলো আলু পেঁয়াজ আর 5 কিলো আলু, 2 কিলো পেঁয়াজ, মানে 7 কিলো আলু পেঁয়াজ আর 260 টাকার হচ্ছে সবজি। এবার দাম দেখুন, 3 কিলো মাছের দাম হবে হচ্ছে 515 টাকা, আর 5 কিলো মাংসর দাম হবে 1810 টাকা, আর 28টা ডিমের দাম হবে 364 টাকা। আলু পেঁয়াজ, আলুর দাম হবে 200 টাকা, পেঁয়াজের দাম হবে 140 টাকা, আর এখানে সবজি হচ্ছে 260 টাকা। আর এইখানে হচ্ছে সপ্তাহে 20 টাকা আদা রসুন থাকলে তাহলে মাসে আমার 80 টাকা হচ্ছে। টোটাল আমার সপ্তাহের খরচ হচ্ছে 3298 টাকা। এটাকে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 13,156 টাকা। আর এই যে এই হিসাবটা দেখছেন 840 টাকা, এটা হচ্ছে বাচ্চাদের দুধের দাম। মানে হচ্ছে দুধ যদি আমি 28 টাকা করে দুধ কিনি তাহলে 30 দিন দুধের দাম হচ্ছে 840 টাকা। এটা হচ্ছে 840 টাকা বাচ্চার দুধের দাম। টোটাল খরচ হচ্ছে আমার মাসে হচ্ছে 13,996 টাকা। আর এখানে আপনারা 80 টাকা অ্যাড করবেন, ধরুন 1420-25 টাকা আপনার, তাও কিন্তু সেফ হচ্ছে 15,000 টাকার মধ্যে 700-800 টাকা। তো হলো না এই ভিডিওটা একদম বেস্ট ভিডিও আপনাদের জন্য, একদম হিসাব করে ছক করে বুঝে কতটা স্ট্রাগল করে এই ভিডিওটা দিয়ে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভরে ভরে আমাকে কমেন্ট করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। একদম সারা মাসের সপ্তাহের দাম, যদি আপনারা মাছের টাকা 515 টাকা ভাগ করে রাখেন, যদি আপনার মাংস হচ্ছে 1810 টাকা ভাগ করে রাখেন, যদি আপনারা ডিম হচ্ছে 364 টাকা ভাগ করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের সংসার চালানো একদম হচ্ছে হাতের মুঠোয় চলে আসবে, কোনো টেনশন থাকবে না। তো দেখলেন, মোটা অঙ্কের অনেক চিন্তা ভাবনা না করে আপনাদের জন্য তো আমি আছি, একদম সুন্দর ঝরঝরে তকতকে সুন্দর একটা ফ্রেশ একটা অ্যামাউন্টের লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও, আর হচ্ছে অনেক অনেক ভিডিওটা শেয়ার করো। তোমরা বেল আইকনটা প্রেস করো যাতে আমি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়, যা যা আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যায়।